টু মাই চ্যানেল। প্লিজ পিছনের মানে ব্যাকগ্রাউন্ড সিনটাকে কেউ বেশি পাত্তা দিও না, কারণ আমি নতুন ঘরে শিফট করেছি, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম মিনি ব্লগে। তো এটা ছিল না, এটা হচ্ছে আমার ছুটির দিনের একটা ব্লগ। আমি খুব র ভিডিও বানাবো, মানে কোনো কিছু স্ক্রিপ্টেড না। তো সকালবেলা আমার অর্ধেকের বেশি কাজ এখন হয়ে গেছে। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমি লাঞ্চ প্লাস আমার ব্রেকফাস্টের একটা জিনিস ট্রাই করছি, মানে ব্রাঞ্চই বলতে পারো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে যাবো আমি হচ্ছে বাগনান, মানে আমার বাড়ি যাব। চলো দিনটাকে আমরা শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে রান্নাঘরে আসার পরে না এরকমই ঠিক অবস্থাটা হয়, কারণ যেই লেভেলের এখন গরম পড়েছে তাতে এরকমই অবস্থা হওয়ার কথা। কিন্তু যারা রান্নাঘরে থাকে, সেটা আমাদের মা হোক বা কারো ওয়াইফ হোক বা আমরা নিজেরা যারা বাইরে থাকি, যাদের নিজের সমস্ত কাজ নিজেকেই করতে হয়, তারা জানে যে রান্নাঘরে এই টাইমটা স্পেন্ড করাটা কতটা বেশি কষ্টকর। সত্যি বলছি, মানে কোনো কিছু না আমি ফ্যান চালাতে পারবো কারণ গ্যাস বন্ধ হয়ে যাবে, কিন্তু আরও একটা জিনিস যে রান্না না করলে খাবো, তাই না? তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি আমি অনেকদিন থেকেই ভাবছি যে আমি একটা ব্লগ শ্যুট করব, কিন্তু কিভাবে করব সেটা বুঝে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমি তো এখন অবধি প্রফেশনাল ব্লগার হয়ে উঠতে পারিনি। নিজের ইচ্ছা মতো একটু আধটু শর্ট ভিডিও আমি আপলোড করি, বা কখনো কখনো কিছু রিলস আপলোড করি। ফ্রি টাইমে বসে থাকার থেকে, মানে আমার মনে হয় যে ফ্রি টাইমে কারোর পরচর্চা করার থেকে কিংবা অন্যের পিছনে সময় নষ্ট করার থেকে রিলস বা অন্য কিছু যেটাতে নিজের ভালো লাগে সেরকম কিছু করা বেটার হয়। তোমাদের কি মনে হয় একটু জানিও প্লিজ। তো আমার মনে হয় যে না, আমি আমার ওপর টাইম দিতে পারি, সেটা আমার কোনো অনলাইন কোর্সেস হতে পারে বা আমার জবের কোনো কিছু হতে পারে, বা নিজের প্রতি নিজের ভালো লাগার কোনো কিছু প্যাশন হতে পারে। তো কারো ইচ্ছা করতে পারে কি আমি একটু রান্না করবো আজকে, যারা রান্না করে না ইউজুয়ালি, বা যারা করে তাদের মনে হয় যে একটা নতুন কোনো রেসিপি ট্রাই করি। আমার মনে হয় অন্যের পেছনে টাইম নষ্ট করার থেকে নিজের উপরে টাইম দেওয়াটা বেশি জরুরি। তো তোমাদের মনে হতে পারে কি আমি অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি জ্ঞান না, এগুলো মনেরই কথা। যেহেতু আমি আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করব, তো তোমরা সমস্ত কিছুটাই জানতে চাও। যখন কেউ ব্লগ শ্যুট করে তার লাইফে কী চলছে, খারাপ সময় ভালো সময়। বাট আমার মনে হয়, মানে আমি আমার মনের কথা হিসাবেই বলছি যে কিছু জিনিস না রিয়েল লাইফে অনেক বেশি ডিফারেন্ট হয়। তো যতটুকু রিলে মানুষ দেখতে পছন্দ করে, সেই মানুষটা হয়তো সেই সময় অনেকটা এফোর্ট দিয়ে ওই ভিডিওটা বানাচ্ছে, বা ভিডিও এডিট করে কিন্তু আপলোড করাটা খুব একটা ইজি কাজ নয়। যে আমি একটা ভিডিও শ্যুট করলাম আর আপলোড করে দিলাম, সেটা সবার নাই পছন্দ হতে পারে। আর এটা কি বলতো যে কিছু কিছু জিনিসপত্র না কিছু মানুষের থেকে দূরে রাখাটা বেটার হয়। সেটা হতে পারে কারো খুব কাছের মানুষজন, বা কোনো এমন একটা নিউজ যেটা হয়তো সবার পরে জানলে হয়তো বেশি খুশি হবে। ওই কথাতেই আছে না যে তুমি যদি সাফল্য পাও তাহলে তুমি সেরা, বাট তুমি সেই সাফল্য সমান কাজ করো, যদি সাফল্যটা না পাও তাহলে তুমি কিছুই না। তো এরকমই ব্যাপার। তো তোমাদের সাথে বক করতে করতে আমার খাবার প্রায় রেডি হয়ে গেছে। আর আমার এরকম ভুলিয়াটা প্লিজ ইগনোর করো, কারণ গরমের মধ্যে এরকম অবস্থা হওয়াটাই স্বাভাবিক। আর যেহেতু আমি ব্লগ শ্যুট করছি, তো সেজে গুজে সামনে আসার মতনও কিছু নয়। আমি ডেলি এরকমই থাকি, আর আমি এরকমভাবে থাকতেই বেশি পছন্দ করি। তো তোমাদেরকে দেখানোর জন্য তো আমি ঘরটা একটু ঘুরে দেখালাম। এর মধ্যে ওয়াইফাই ইনস্টলেশনের জন্য লোকও এসেছিলো, তো সেটা মোটামুটি কাজ হয়ে গেছে। আর এটা হলো আমার শোবার ঘর। আর এই দেখো খাবারটা যেটা বানাচ্ছিলাম সেটা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কর্ন পিৎজা বানাচ্ছিলাম। তো যথারীতি খাবারটা শেষ করলাম, দেন স্নান করে ছাদে গিয়েছিলাম একটু। আর তারপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ভিউটা দেখতে দেখতে না আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি। তো একবার সিনটা দেখো, জাস্ট এত সুন্দর লাগছিল না। কিন্তু রীতিমতো আমি যখন ছাদে গেছিলাম তখন এতটাই গরম ছিল ছাদটা যে আমার পায়ের তলাটা পুরো নেই অবস্থা হয়ে গেছিলো। তো এভাবেই মোটামুটি দিনটা কাটিয়েছিলাম। ঘরে অনেক কাজকর্ম ছিল যেগুলো অ্যাকচুয়ালি প্রথম দিনে ব্লগ শ্যুট করছিলাম, তো তাই সমস্তটা শ্যুট করা পসিবল হয়নি। দেন তারপরে ঘরে এসে কুলার চালিয়ে একটু বসলাম। বিকেলবেলা খেয়েছিলাম একটু ছানা, যেটা আগের দিন দুধ ফোটাতে গিয়ে ফেটে গিয়েছিল, তো ছানা বানিয়ে নিয়েছিলাম। আর আমার রুমের এই ভিউটা না খুব ভালো লাগে আমার, কারণ চারিদিকে বড্ড বেশি সবুজ সবুজ গাছপালা।
দেন সন্ধ্যাবেলা ওয়াইফাই ইনস্টলেশনের কাজটা পুরোপুরি কমপ্লিট হলো, দেন আমি বাড়ির জন্য রওনা দিলাম। তো তোমরা এটা দেখতে থাকো। আর এর মাঝেই বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম ব্লগ পেতে থাকতে চ্যানেলটাকে প্লিজ শেয়ার করো। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, যে ভিডিওটা যেহেতু আমি ফার্স্ট টাইম শ্যুট করেছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও, যাতে আমি নেক্সট টাইম ব্লগটা বানাতে পারি। তো বাইক রাইড করতে করতে প্রায় অনেকটা সময় পর আমরা গিয়ে পৌঁছালাম বাড়ি। অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে বড্ড বেশি জ্যাম ছিল, কারণ একটা গ্যাসের গাড়ি, মানে গ্যাস সিলিন্ডারের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কারণে। তো বাগনান পৌঁছে খেয়েছিলাম চা, আর তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি। নেক্সট ব্লগের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।